একটু আপনার ব্যক্তিগত বিষয়ে আসি যে আপনি ব্যক্তিগতভাবে কখন টের পেলেন ৫ আগস্ট যে সরকার পতন হতে যাচ্ছে? না, আসলে সরকার পতনের আ বিষয়টি তো আমাদের কানে যেভাবে এসছেন যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি নিজে ৪ তারিখ থেকেই তিনি সিদ্ধান্ত নিতে চাচ্ছিলেন যে তিনি আর ক্ষমতায় থাকবেন না এবং তিনি টুঙ্গিপাড়ায় যাবেন। এবং এই ধরনের কথাবার্তা যখন আমাদের কানে আসছিল, তখন তো আমরা অবশ্যই, অবশ্যই ভাবছিলাম যে কিছু একটা ঘটতে যাচ্ছে, যেটি অবশ্যই জাতির কাছে কাম্য না। তো সুতরাং আ সেই থেকেই মানসিকভাবে আমরা প্রস্তুতি ছিল যে একটা বড় ধরনের আ এই জঙ্গিবাদী শক্তির উত্থান হতে যাচ্ছে এবং আমাদের এই আ দীর্ঘ লড়াই সংগ্রামের পরে বঙ্গবন্ধুর নেতৃত্বে যেই জাতি স্বাধীন হলো, যেই জাতি আজকে একটি দেশ পেল এবং যেই দেশকে, যেই জাতিকে সেই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আজকে বিশ্বের দরবারে সমাদৃত করেছে, এই বাংলাদেশকে নতুন করে বিশ্ববাসীর সামনে তিনি দাঁড় করিয়েছেন। সেই দেশ, সেই জাতি আজকে একটা আম আ উম কি বলে যে সংকটে পড়তে যাচ্ছে এবং এই জাতি নতুন করে একটা অশুভ শক্তির দ্বারা আক্রান্ত হতে যাচ্ছে। সুতরাং এই উপলব্ধি বোধটা, এই আ ধারণাটি অবশ্যই ৪ তারিখ থেকেই মনে হচ্ছিল এবং যেটির পরিণতি হলো ৫ই আগস্ট। আচ্ছা, আচ্ছা। রহমান ভাই এই যে সেই সময়ে ঢাকায় অনেকের মধ্যেই যে সেনাপ্রধানও বলেছিলেন একটি প্রেস ব্রিফিং এ। তো অনেকেরই ধারণা ছিল আ আপনারা অনেকেই সেনানিবাসে আছেন এবং সেনাপ্রধান তার এক বক্তব্যে সেটি বলেও ছিল যে অনেক নেতাই সেনানিবাসে আছেন। আপনি কি ব্যক্তিগতভাবে সেনানিবাসে ছিলেন? না, না, আমি ব্যক্তিগতভাবে সেনানিবাসে ছিলাম না এবং ব্যক্তিগতভাবে আমি এই ব্যাপারটির বিস্তারিত আ অবহিতও নই। আচ্ছা। রহমান ভাই এই যে আপনাকে তো আমরা ঢাকায় সর্বশেষ দেখেছিলাম। এরপরে সর্বশেষ দেখলাম লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি সমাবেশে। তো আপনি আপনার এই যে অবস্থান সেটি যদি আপনার নিরাপত্তা বিঘ্নিত না হয় এমন কোনো কিছু দর্শকের অনেকেরই জানার আগ্রহ যে আপনি কিভাবে সেখানে পৌঁছালেন? আওয়ামী লীগের নেতাদের তো যেখানেই পাচ্ছিল সেখানেই হামলার ঘটনা ঘটছিল এবং আ অনেককে গ্রেপ্তারও করা হয়েছিল সেই সময়ে। আপনি কিভাবে নিজেকে রক্ষা করলেন? দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী অ্যা অবশ্যই একথা আমি স্বীকার করব যে এই ধরনের আ মানে চ্যালেঞ্জের সম্মুখীন বলেন, আ জীবনকে বাঁচানোর তাগিদ বলেন, এই অবস্থায় যে যেমন করে পেরেছে আপাতত দৃষ্টিতে নিজেদেরকে রক্ষা করবার চেষ্টাটাই প্রথমত ছিল এবং সেই চেষ্টাটাই সবাই করেছে। তো আমি কিভাবে অ্যা এই অবস্থায় আসি সে কথা আপনাকে বিস্তারিত না বলে এক কথায় বলতে চাই যে আ জীবনকে এক ধরনের হাতে নিয়েই জীবনকে এক ধরনের হাতে নিয়েই জীবনকে রক্ষা করেছি।